নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 43তম ক্লাস, যেটি 29 অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, লালবাগ ফুলের প্রদর্শনী নিম্নলিখিত কোন স্থানে আয়োজন করা হয়, যেখানে প্রদর্শনী চলাকালীন হাজার হাজার ফুলের জাত বিভিন্ন আকারে একটি নির্দিষ্ট থিমের সাথে প্রদর্শিত হয়। তো এই লালবাগ ফুলের প্রদর্শনী কোথায় আয়োজন করা হয়? তো এটা কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরুতে কিন্তু এই লালবাগ ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়। পরবর্তী প্রশ্ন, লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি। লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখককে? তো এটি লিখেছেন রাস্কিন বন্ড। ঠিক আছে, লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি এই গ্রন্থের লেখক রাস্কিন বন্ড। সারা বিশ্বে শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ কি? তো সারা বিশ্বে শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পুষ্টির অভাব। তো সঠিক উত্তর হবে পুষ্টি অভাবের জন্য কিন্তু শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। নিচের কোনটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পরিষেবা নয়? তো দেখো, মাইক্রো সেভিং, মাইক্রো ইন্স্যুরেন্স, মাইক্রো লোন, ঠিক আছে, এইগুলো কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠান পরিষেবার সাথে যুক্ত। আর মাইক্রো ডিপোজিট, ঠিক আছে, এটা কিন্তু ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়। মঙ্গলা তেল ক্ষেত্র রাজস্থানের কোন জেলায় অবস্থিত? তাহলে মঙ্গলা তেল ক্ষেত্রটি রাজস্থানের বারমের জেলায় অবস্থিত। রাজস্থানের বারমের, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বিন্দুসার কখন মৌর্য সিংহাসনে আরোহণ করেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। তো তিনি 297 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের সিংহাসনে বসেন। বিন্দুসারের পরে সিংহাসনে বসেন সম্রাট অশোক। ঠিক আছে, তো বিন্দুসারের পরে সিংহাসনে বসেন অশোক। বিন্দুসারের পিতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় কোনটি? তো ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হচ্ছে হিন্দু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাইক্লোহেক্সেন নিম্নলিখিত কোন শ্রেণীর যৌগের অন্তর্গত? তো সাইক্লোহেক্সেন এটি অ্যালিসাইক্লিক যৌগের অন্তর্গত। অ্যালিসাইক্লিক। সাইক্লোহেক্সেন অ্যালিসাইক্লিক যৌগের অন্তর্গত। নিম্নলিখিত কোন বছর পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল? তো পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। ইংরেজ বাহিনী এবং নবাব সিরাজউদ্দৌলা এর বাহিনীর সঙ্গে রবার্ট ক্লাইভের ইংরেজ বাহিনীর এই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী কিন্তু জয়ী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিল 2023
সংবিধানে বা লোকসভায় কবে পেশ করা হয়েছিল? এটি ছিল 128তম সংশোধনী। ঠিক আছে, তো মহিলা সংরক্ষণ বিল 2023, যা ছিল 128তম সংশোধনী বিল, যেটা লোকসভায় পেশ করা হয়েছিল 19শে সেপ্টেম্বর 2023 সালে। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক NMPI অগ্রগতি পর্যালোচনা 2023 অনুসারে ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্যে দারিদ্র্যের হার সবচেয়ে কম? তো কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির দারিদ্র্য হার কিন্তু সবচেয়ে কম। এটা 2023 সালের NMPI এর রিপোর্ট অনুযায়ী, NMPI রিপোর্ট অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে দারিদ্র্যের হার সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, স্ক্যাফোপোডা মোলাস্কা ডেন্টালিয়াম সাধারণত ড্যাশ নামে পরিচিত? স্ক্যাফোপোডা মোলাস্কা ডেন্টালিয়া সাধারণত দাঁতের খোলস নামে পরিচিত। তো সঠিক উত্তর হবে দাঁতের খোলস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভারতীয় অভিনেত্রী একজন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং দামিনী সিনেমায় তার ভূমিকার জন্য স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার পেয়েছেন? তো দামিনী সিনেমায় তার বিশেষ ভূমিকার জন্য স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার পেয়েছিলেন কোন অভিনেত্রী? তিনি হলেন মীনাক্ষী শেষাদ্রি। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 বা ধারা 51তে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রচারের কথা বলা রয়েছে। কোন হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতজ্ঞকে একক ধ্রুপদী বাদ্যযন্ত্র হিসাবে সারেঙ্গি জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়? তো সারেঙ্গি বাদককে নিচের, তো সঠিক উত্তর হবে পণ্ডিত রামনারায়ণ, যিনি সারেঙ্গির জনপ্রিয় একজন বাদ্যযন্ত্র শিল্পী। ঠিক আছে, তো রামনারায়ণ ছিলেন একজন সারেঙ্গি বাদ্যযন্ত্র বাদক শিল্পী, যিনি সারেঙ্গিকে জনপ্রিয় করার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। নারোরা ড্যাশ বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত? তো নারোরা এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তো নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত। বেদান্তম সত্যনারায়ণ শর্মা নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? তো বেদান্তম সত্যনারায়ণ শর্মা তিনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। তো সঠিক উত্তর হবে কুচিপুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। কথাকলি মোহিনীঅট্টম কেরালা এবং ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, এশিয়ান মহিলা হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এর ম্যাসকট কী ছিল? তো 2023 এর ম্যাসকট ছিল জুহি। 2023 এশিয়া মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি এর ম্যাসকট ছিল জুহি। ভূগর্ভস্থ জলের একটি গুরুত্বপূর্ণ উৎস। ভূগর্ভস্থ জলস্তরের উপরের স্তরকে বলা হয় কি? তো উপরের স্তরকে বলা হয় জল টেবিল। তো সঠিক উত্তর হবে অপশন ডি, জল টেবিল। ড্যাশ সালে জেনারেল হেনরি টেলর সাঁচি স্তূপটি পুনরায় আবিষ্কার করেন? এই সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন কে? সম্রাট অশোক, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো হেনরি টেলর এই সাঁচি স্তূপটি পুনরায় আবিষ্কার করেছিলেন 1818 সালে। 1818 সালে সাঁচি স্তূপের পুনরায় আবিষ্কার করেছিলেন
জেনারেল হেনরি টেলর। পরবর্তী প্রশ্ন, যদি সার্ভার একটি বৈধ সার্ভ পেতে সক্ষম হয় এবং রিসিভার বলটি ফেরত দিতে অক্ষম হয় তাহলে এটিকে এসএ বলা হয় এবং সার্ভার পয়েন্ট পায়। এখানে নিম্নলিখিত কোন খেলার সঙ্গে কথা বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে টেনিসের কথা। টেনিসে একজন খেলোয়াড় সার্ভ করে আর একজন কী করে রিসিভ করে। তো সার্ভটিকে যদি বৈধ হয় এবং যে রিসিভ করবে অর্থাৎ বিপরীত প্রান্তে যে খেলোয়াড়টি থাকবে সেই খেলোয়াড়টি বলটা যদি আবার ফেরত পাঠাতে অক্ষম হয় তাহলে এই যে ফেরত পাঠানো অক্ষম হওয়াকে বলা হয় এসএ, যার জন্য যে সার্ভ করবে সে কিন্তু একটা পয়েন্ট পেয়ে যায়। এখানে অর্থাৎ এখানে যে খেলাটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে টেনিস। বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন নিম্নলিখিত কোথায় সক্রিয় ছিল? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে। বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন মহারাষ্ট্রে কিন্তু সক্রিয় ছিল। ঠিক আছে, চলো নেক্সট। থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর ব্রিটিশ ভারতে মাদ্রাজের কাছে ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল। তো থিওসফিক্যাল সোসাইটি এটি মাদ্রাজ, যার বর্তমান নাম চেন্নাই, তো মাদ্রাজের কাছে আদিয়ারে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো 1875 সালে হেলেনা ব্লাভাটস্কি, হেনরি স্টিল ওয়ালকট দ্বারা নিউ ইয়র্কে এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে সম্পর্কের কথা বলা রয়েছে? তো পার্ট বা অংশে, তো সঠিক উত্তর পার্ট 11। পার্ট 11তে কিন্তু বলা রয়েছে কেন্দ্র এবং রাজ্যর মধ্যে সম্পর্কের কথা। 2023 সালের নভেম্বরে ভারতের প্রধান তথ্য কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তিনি এখনও রয়েছেন এবং সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু এই পদেই থাকবেন। তো তিনি হলেন হীরালাল সামারিয়া। অপশন বি, হীরালাল সামারিয়া। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।